আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2027 ব্যাচ অ্যান্ড দাখিল 2027 ব্যাচ যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু অষ্টম অধ্যায় যেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, বিশেষ করে 8.3 কিন্তু একটু জটিল মনে হয় এবং সবার কাছে একটু অন্যরকম লাগে। সবাই চায় যে মানে দেখে এরকম মনে করে যে এই অধ্যায়টা মনে হয় অনেক ক্রিটিক্যাল, এই অধ্যায়টা আসলে আমাদের দ্বারা শেখা সম্ভব না। বিভিন্ন জনে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয় এবং অনেকজনের ডিসিশন নেয় যে থাক এই অধ্যায়টা মনে হয় কারো কাছ থেকে বুঝতে পারবো না, সো এই অধ্যায়টা পড়ারই দরকার নাই। আমরা হইতাছে যে অন্য অধ্যায়গুলো থেকে যতটুকু পারি আমরা অ্যান্সার করবো, আমাদের যে প্লাস পাইতে হবে বিষয়টা এমন না। বিভিন্ন জনে বিভিন্ন ই করে। যাই হোক, আমাকে একজন কমেন্ট করছে যে আমি একটা সৃজনশীল সমাধান দিছি এই সাধারণ গণিত 3 নাম্বার অধ্যায়ের উপরে। ক্লাসটা মনে হয় হয়তো ভালো লাগছে, যার কারণে আমাকে বলছে যে ভাইয়া 8.3 হায়ার ম্যাথ 8.3 এটুকুই বলছে, মানে এই সম্পূর্ণ অধ্যায় বিস্তারিত আলোচনা করতে হবে কিনা এরকম কোনো কিছু বলে নাই, যে প্লে লিস্ট নিয়ে আসতে হবে ওরকম কোনো কিছু বলে নাই। জাস্ট 8.3 হায়ার ম্যাথ এটুকুই আমাকে উল্লেখ করছে। তার মানে আমি এখন চাইতেছি যে এই অধ্যায়ের পর এই সৃজনশীলটা আজকে সমাধান করাই এবং খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এটা হইতেছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এ আসা, 2025 সালে ময়মনসিংহ বোর্ডে আসা এই সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে গ নম্বর দিয়ে শুরু করি। গ নম্বরে দেওয়া আছে বি সমান 1/√3। বি বলতে কিন্তু আমাদের এই যে এটাকে মিল করতেছে, বি বলতে আমাদের কট থিটা এবং কোসেক থিটার যোগফলকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এটা দেওয়া আছে হচ্ছে 1/√3। তাহলে তাদের প্রশ্ন মতে আমরা এরকম লিখতে পারি কট থিটা প্লাস কোসেক থিটা, এটা হইতেছে আমাদের 1/√3। জাস্ট এটার সমাধান করতে হবে এবং এটার সমাধান করে আমাদের এই মানটা বের করে নিয়ে আসতে হবে। তো এই মানটা আমরা বের করার জন্য এখানে আমাদের থিটার বলছে সম্ভাব্য মান বের করার জন্য। সম্ভাব্য মান কি, মানে কয়েকটা মান বের করতে হবে। এই রেঞ্জের মধ্যে আমার 3 থেকে 4টা মান, অনেক অনেক সময় 5টা মানও এই রেঞ্জের মধ্যে বের হয়। তো এখানে রেঞ্জ দেওয়া আছে 0 ডিগ্রি থেকে শুরু করে 2π মানে 180 ডিগ্রি পর্যন্ত। এই 0 থেকে 360, 2π মানে 360। তো 0 থেকে 360 এর মধ্যে মোট এই কয়েকটা মানের মধ্যে কয়েকটা কোণ হতে পারে যেটার জন্য এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এবং এখানে কিন্তু তারা ব্যাখ্যা না দিচ্ছে এরকম, এখানে এরকম চিহ্ন দেয় নাই যে এরকম এরকম চিহ্ন কিন্তু দেয় নাই। এরকম দেওয়া, এরকম দেওয়ার অর্থ হচ্ছে 2π এর সমানও হতে পারে অথবা 0-র সমানও হতে পারে। আর যেহেতু তারা এগুলো দেয় নাই, তার মানে এই মানগুলো যদি কোনো একটা অ্যান্সার 2π এর সমান হয়, মানে 2π আসে অথবা 0 আসে, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আমি এটা সমাধান করে থিটার কয়টা মান আছে সবগুলা মান নিয়ে এখন বের করে দেখাবো। তো আমাদের এই ম্যাথটার সমাধান করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে কট এবং কসেক দুইটা ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া আছে। এখন আমি দুইটা অনুপাত থেকে সরাসরি সমাধান বের করতে পারবো না। আমাদের 1 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাদের একটা অনুপাতে নিতে হবে। হয়তো দুইটাকেই আমরা কটে নিব, না হয় দুইটাকেই কোসেকে নিব, না হয় আমরা অন্য কোনো একটা অনুপাতে নিব, যাতে সবগুলা মানে সম্পূর্ণ রাশিতে মাত্র একটা অনুপাতই থাকে। এরপরে হইতেছে আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করব। তো এটা সমাধান করার জন্য আমি এখন যে কাজটা করতে পারি, এই কট কে লিখতে পারি cos থিটা বা sin থিটা, আর cosec কে লিখতে পারি 1/sin থিটা, এটা হচ্ছে 1/√3। এরপর আমরা sin থিটা লসাগু নিলে হবে cos থিটা প্লাস 1, এটা হচ্ছে 1/√3। এটা করার পরে আমি কি করতে পারি, আমি বর্গ করে দেই। বর্গ করে দিলে হবে cos থিটা প্লাস 1, এটার উপর হবে স্কয়ার
আর নিচে হবে আমার সাইন স্কোয়ার থিটা। কারণ নিচে সাইন স্কোয়ার থিটা হয় না। আর এটা কি আমরা এই এটাকে হচ্ছে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 1/√3 এর সমান। এটা করার পর এখানে cos থিটা প্লাস 1 এবং 1 প্লাস cos থিটা সেম জিনিস, দুইটা জিনিস আছে, দুইবার আছে। 1 প্লাস cos থিটা আমি দুইবার লিখলাম। আর এখানে আমার হয় 1 প্লাস cos থিটা এবং 1 মাইনাস cos থিটা। এটা হচ্ছে 1/√3 এর সমান। এবার আমরা এই 1 প্লাস cos থিটা এবং 1 প্লাস cos থিটা কিন্তু আমরা রিমুভ করতে পারি। রিমুভ করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে উপরে আসবে 1 প্লাস cos থিটা আর নিচে আসবে 1 মাইনাস cos থিটা। এটা হচ্ছে 1/√3 এর সমান। আচ্ছা, এটা করার পরে আমরা যদি একটা কাজ করি, এখানে সরাসরি আর গুণ করে দেই, তাহলে জিনিসটা কেমন হয়। আচ্ছা করে দেখি এটা আমরা। আচ্ছা, √3 প্লাস √3 cos থিটা এটা সমান হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে এগুলো আমি এই পাশে আনতে পারি। এই √3 এর সাথে -1 দিলাম। আর √3 cos, এই যে দেখেন আমাদের হইতেছে এই মাইনাস cos থিটা এই পাশে আসলে হবে প্লাস cos থিটা। তো √3 cos থিটা এবং প্লাস cos থিটা থেকে যদি আমরা এই cos থিটা কমন নেই, দুইটার মধ্যে কিন্তু আমাদের cos থিটা মিল থাকবে। cos থিটা কমন নিলে হবে √3 প্লাস 1 এটা সমান হচ্ছে 0। তাহলে আমাদের cos থিটা হয় হচ্ছে, এটা ওই পাশে গেলে হবে মাইনাস, মানে মাইনাস √3 মাইনাস 1 নিচে হবে √3 প্লাস 1। তাহলে আমরা cos থিটার মান আমরা এখানে ঋণাত্মক মান পাইলাম। যদিও আমরা আসলে ওই রকম ভাবে জানি না যে মানটা কেমন, এটা আসলে কত ডিগ্রির মান সেটা তো আর আমরা ওই রকম ভাবে জানি না। তো যাই হোক, আমরা প্রথম সিদ্ধান্ত এটা নেই যে আমরা তো মাইনাস মানে ঋণাত্মক একটা মান পাইছি। ঋণাত্মক মানের জন্য আমি কোন কোন চতুর্ভাগ হয় সেটা আমরা জানি কিনা সেটা আমরা এখন দেখব। আমাদের একটা চতুর্ভাগের জন্য যেহেতু এটা আমাদের একটা নেগেটিভ মানে নেগেটিভ মান যেহেতু দিছে, তার মানে এই থিটার মান আমার অবশ্যই 1 নাম্বার চতুর্ভাগে হবে না, 2 নাম্বার চতুর্ভাগেও হবে না। হয়তো আমার 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হবে, না হয় 4 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হবে। কি বললাম? হয়তো 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হবে, না হয় 4 নাম্বার চতুর্ভাগে। এই অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের। এই প্রশ্নের মধ্যে দেখেন আমরা সাধারণভাবে সমাধান করলে কিন্তু এখানে সুন্দর একটা মান আসে। তো আমরা আসলে এটা এমন একটা ম্যাথ করতেছি, খ নম্বরেও দেখবেন যে এটা একটু অন্য ধরনের। আমরা সরাসরি এটা প্রমাণ করতে গেলে আমরা এখানে 1 এর জায়গায় দুইটা স্কোয়ারের যোগফল বা বিয়োগফল আকারে সরাসরি প্রকাশ করতে পারতাম। তো এটা একটু অন্যভাবে করতে হবে। তো এখানে যদি আমরা ঋণাত্মক নিয়ে যদি কাজ করি, ঋণাত্মকের জন্য আমরা জানি হইতেছে এই cos থিটা সবসময় ঋণাত্মক হয় যদি থিটার মানটা আমাদের 3 নাম্বার অথবা 4 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হয়।
তাহলে আমার 3 নাম্বার চতুর্ভাগের জন্য যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পাই প্লাস থিটা, আর 4 নাম্বার চতুর্ভাগের জন্য করব 2 পাই মাইনাস থিটা। এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা মাইনাস তো আমরা নিয়ে কাজ করব এটা পরে, জাস্ট আমরা অন্য একটা জায়গায় আমরা একটা কাজ করতে পারি, এটা আমাদের জন্য সুবিধা হবে। আমরা সরাসরি যে এইটুকু ক্যালকুলেটরে ইনপুট দিব, ক্যালকুলেটরে ইনপুট দিলে আমাদের দেখব কত আসে। আমরা সরাসরি ক্যালকুলেটরে √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1 এটা কত হয়। আচ্ছা, আমার ক্যালকুলেটরটা আমি নিয়ে আসি, এরপর দেখি এটা কত আসে, এরপর আমি এটার সমাধান দিতেছি। হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে আসলাম। এখন আমরা ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে এইটুকু উঠাবো, √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1 এইটুকুর আসলে কত সেই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে আমরা এই যে এটার মধ্যে চাপ দিয়ে আমরা √3 হচ্ছে -1 আর নিচে হচ্ছে আমাদের √3 + 1। তো এটা আসলে ইনপুট দিলে আমাদের যে জিনিসটা আসলো সেটা হচ্ছে মানে এটা যে কথা 2 - √3 সেম কথা। -√3 সেম কথা। আচ্ছা, 2 - √3 যেটা সেম কথা, এটা আমরা cos থিটার মান যদি আমরা ধরি, নেগেটিভ তো হচ্ছে জাস্ট ওটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাহলে আমি থিটার মান কিন্তু এখানে যে কাজটা করব, এই cos এই পাশে যায় হবে cos ইনভার্স 2 - √3। তাহলে আমাদের থিটার মান কত আসছে, cos ইনভার্স অ্যানসার। আমাদের আসতেছে 74.45, 74.45 এত ডিগ্রি। এটা হইতেছে আমাদের থিটার মান। থিটা বলতে দ্যাট মিন্স যে এই থিটাকে বোঝানো হইতেছে। এই থিটার মান যদি আমরা বসাই, তাহলে আমরা এখানে তো আমরা ঋণাত্মক নিলাম, আমরা সরাসরি তৃতীয় চতুর্ভাগের জন্য লিখতে পারি। তৃতীয় চতুর্ভাগের জন্য অথবা তৃতীয় চতুর্ভাগে যে জিনিসটা হয়, আমাদের থিটা বলতে তো আমাদের যে এই জিনিসটাকে বোঝানো হইতাছে, মানে cos থিটা মানে তো আমরা যে এতটুকু এইটুকু মানে হইতাছে আমাদের 2 - √3। তো 3 নাম্বার চতুর্ভাগে হইতাছে আমাদের থিটা সমান পাই প্লাস থিটা। থিটা মানে হচ্ছে আমাদের cos ইনভার্স 2 - √3। আমরা এটাও রাখতে পারি, অথবা এটাকে আমরা পাই, পাই মানে কত ডিগ্রি, পাই মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখলাম 180 ডিগ্রি প্লাস এখানে cos ইনভার্স 2 - √3 যদি আমরা এটা করি, এটা আসে আমাদের 74.45 এত ডিগ্রি। তো এই 74.45 যোগ হচ্ছে 180, এটা আসতেছে আমাদের 254.45। 254.45 এই কোণের জন্য আমাদের এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তারপর আমরা যাব হইতাছে এই cos এর মান যেহেতু এখানে cos এর মান যেহেতু নেগেটিভ, cos এর মান নেগেটিভ কিন্তু আমাদের 4 নাম্বার চতুর্ভাগের জন্য হয়। আর 4 নাম্বার চতুর্ভাগে আমাদের আছে 2 পাই মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে আমাদের এটা বিয়োগ হবে। তাহলে 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে 74.45।
360 বিয়োগ 74.45 285.55 285.55 চতুর্থ চতুর্ভাগে সেটা হবে আমাদের 2 ইন্টু পাই মাইনাস হচ্ছে থিটা, থিটা মানে কত cos ইনভার্স 2 মাইনাস রুট 3, আর এটা হয় আমাদের 360। এখান থেকে যখন আমরা 74.45 বাদ দিলাম আমাদের আসলো 285.55, এত ডিগ্রি। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে খ নম্বর ম্যাথে। আশা করা যায় এই ম্যাথটা আমরা অবশ্যই বুঝতে পারছি। একটু ভিন্ন ধরনের ম্যাথ করাইতেছি আজকে, তো সবাই মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে। খ নাম্বারে আমরা যখন গেলাম, খ নাম্বারে বললো কি যে এ এবং বি সমান। এ বলতে আমার হইতেছে যে এইটুকুকে মিন করতেছে, তো এইটা এবং হইতেছে এইটা, এই দুইটা যে সমান সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা এটাকে লিখতে পারি। আগে এটাকে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে cos theta minus sin theta plus 1, cos theta minus sin theta plus 1, আর নিচে হচ্ছে cos theta plus sin theta minus 1। তো এইটা থেকে আমরা যদি এই মানটা যদি বের করতে চাই তাহলে আমরা এই যে এই ভগ্নাংশটা আমাদের দেওয়া আছে, এই ভগ্নাংশ এর লব এবং হর উভয় পাশে আমি মানে উভয় পক্ষে আমি সাইন থিটা দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। এই ম্যাথটা আমরা যেভাবে আর কি সমাধান করতে পারি, তো সেটা করলে আমাদের দেখা যাবে এই cos কে আমরা সাইন দ্বারা ভাগ করলে হবে cos ভাগ সাইন মানে হচ্ছে cot, cot থিটা মাইনাস হচ্ছে এই সাইন কে সাইন দ্বারা ভাগ করলে হবে 1, আর 1 কে সাইন দ্বারা ভাগ করলে হবে 1 ভাগ সাইন মানে হইতাছে কোসেক। এরপর আমরা নিচেও সেম কাজটা করব। আচ্ছা, এখন এই cos কে sin দ্বারা ভাগ করলে আমাদের হয় cot, cot থিটা প্লাস sin কে sin দ্বারা ভাগ করলে হয় 1 মাইনাস 1 ভাগ sin মানে হইতেছে cosec। এটা করার পরে আমাদের উপরে যা আছে এই cot থিটা একটু সাজিয়ে লিখি, cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1, এটা আমাদের যা আছে আমরা তাই লিখব। আর নিচে হচ্ছে আমাদের এই cot থিটা মাইনাস cosec থিটা লিখি।
আচ্ছা, এরপর আমাদের যে +1 আছে সেই প্লাস দিলাম। এই যে নিচে আমরা ভাঙাবো, নিচে আমরা 1 এর জায়গায় যেহেতু এখানে cot এবং cosec আছে, আমরা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা আরো একটু মডিফাই করে দেই। মডিফাইটা হইতাছে আমরা যদি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি অ্যাপ্লাই করি, তাহলে হবে cosec থিটা প্লাস cot থিটা cosec থিটা মাইনাস cot থিটা। মানে cosec মাইনাস cot হবে, আর এখানে cot মাইনাস cosec হবে। তাহলে আমরা যে কোনো একটাকে হচ্ছে আমরা এটাকে মাইনাস আগে আনি, মানে হইতাছে উপরে আমরা cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1 লিখব। cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1, আর নিচে হচ্ছে আমাদের এই মাইনাস কমন নিলে হয় cosec থিটা মাইনাস cot থিটা। আর এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। cosec থিটা প্লাস cot থিটা cosec থিটা মাইনাস cot থিটা। লেখা মনে হয় বোঝা যাচ্ছে, যাই হোক নিচে অবশ্যই দেখা যাবে। এখন আমি যে কাজটা করতে পারি, এই উপরে যা আছে ওইটাই আমি লিখব, cot প্লাস cosec মাইনাস 1 cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1। আর নিচে থেকে আমি হচ্ছে এখানেও cosec থিটা মাইনাস cot থিটা, এখানেও cosec থিটা মাইনাস cot থিটা। তো এই দুইটা আমি কমন নিতে পারি, cosec থিটা মাইনাস cot থিটা আমি কমন নিব। cosec থিটা মাইনাস cot থিটা যদি আমি কমন নেই, তাহলে আমি দেখতে পারবো এখানে আমাদের একটা cosec থিটা প্লাস cot থিটা থাকে, আর এখানে এটা যেহেতু নিয়ে নিচ্ছি এখানে আমাদের শুধু মাইনাস 1 থাকবে। তাহলে আমরা লিখতে পারি cosec থিটা প্লাস cot থিটা মাইনাস 1, অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি, আগে cot লিখি যেহেতু আগে এখানে cot আছে, cot প্লাস cosec মাইনাস 1। এবার এটা আর এটা চলে যাবে, তাহলে হবে আমাদের 1 বাই cosec থিটা মাইনাস cot থিটা, এরকম হবে। এরকম হওয়ার পরে আমাদের নিচে যে ফাংশনটা আছে cosec মাইনাস cot, এইটার অনুবন্ধী দ্বারা হইছে, এবার আমি উপর নিচে গুণন করে দিব। তাহলে এটার অনুবন্ধী হইতেছে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে cosec প্লাস cot হবে, এটা দ্বারা উপর নিচে গুণন। তাহলে হবে আমাদের cosec থিটা প্লাস cot থিটা, আর নিচে আমাদের a প্লাস b মাইনাস b এর ফর্মুলা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তো এটা করলে আমাদের নিচে কিন্তু এটার মান 1, আর নিচে 1 দেওয়ার দরকার নাই, শুধুমাত্র এটাই লিখব। এবং এটাই হইতাছে আমাদের সেই কাঙ্ক্ষিত b, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই সৃজনশীলের খ নম্বর ম্যাথ। ম্যাথটা একটু জটিল আসলে। অষ্টম অধ্যায়, এই অধ্যায়টাই হচ্ছে একটু অন্য ধরনের, তার মধ্যে আজকে যে সৃজনশীলটা হাতে নিছি এটা আরো একটু ভিন্ন ধরনের। তো কিছু করার নাই, আমাদের এই ম্যাথগুলো আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে করে আমাদের এগুলো শিখতে হবে। আমরা সরাসরি এই ওয়ানকে ভাঙ্গাইয়া কমন নিয়ে উপরেটা নিচেটা কাটা দিলে আমাদের মান আইসা পড়তো। এই নিয়মের ম্যাথ কিন্তু আমাদের বইয়েও ছিল, কিন্তু এটাকে ঘোরায় দেখেন কত ঘোরাইছে এটা। আচ্ছা, এখানে আমারে বলছে যখন 4:35 বাজে, 4:35 যখন বাজে তখন ঘন্টা এবং মিনিট এর কাটার মধ্যবর্তী কোণ কত? তাহলে কয়টা বাজে? 4টা। এটা হচ্ছে আমাদের আওয়ার, অর্থাৎ এইচ এর মান।
তাহলে এইচ দেওয়া আছে আমাদের 4 আর মিনিট 35 এটা দেওয়া আছে। আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য একটা সূত্র শিখব, এটাই আমাদের জন্য হয়ে যাবে 30h মাইনাস 5.5m, 30h মাইনাস 5.5m এটার মডুলাস। জাস্ট এটা অ্যাপ্লাই করলেই আমাদের মধ্যবর্তী কোণ বের হয়ে যাবে। মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমাদের যেখানেই আসুক যেভাবেই আসুক আমাদের জাস্ট একটা সময় দিচ্ছে, সময় দিয়ে বলছে এই সময়টাতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে ঘন্টার জায়গায় যে থাকবে সেটা হয়ে যাচ্ছে আমাদের এইচ এর মান, আর মিনিটের জায়গায় যে থাকবে সেটা হয়ে যাচ্ছে আমাদের এম এর মান। এবার হচ্ছে জাস্ট আমি এটার মধ্যে বসাবো 30 ইন্টু 4 5.5 ইন্টু 35 এটার মডুলাস। 30 ইন্টু 4 এটা হয় আমাদের 120 মাইনাস হচ্ছে 35 ইন্টু 5.5 দেখে কত হয়, 35 ইন্টু 5.5 এটা হচ্ছে আমাদের 192.5। এটা হয় আমাদের 192.5। তো এই দুই পাশে কিন্তু আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করছি। এত মাইনাস হচ্ছে 120, অর্থাৎ এখানে হয় আমাদের -72.5। সেই মাইনাস এই মডুলাস কি করছে, মাইনাসকে প্লাস বানিয়ে দিছে, অর্থাৎ 72.5 এত ডিগ্রি। এখানে যেটা থাকবে সেটা আমাদের ডিগ্রিতে আসবে। কিন্তু এখানে আমাদের আরো একটা কথা হচ্ছে, এখানে আমাদের যে প্রশ্নটা ছিল দেখেন সাধারণ ম্যাথগুলোতে যে কাজটা করে আমাদের শুধুমাত্র ডিগ্রিতেই বের করতে বলে, অথবা কোনো প্রকার কোন উল্লেখ করে না যে এটা ডিগ্রিতে বের করতে হবে বা রেডিয়ানে বের করতে হবে। কিন্তু তারা বলছে যে এই কোনটাকে রেডিয়ানে বের করার জন্য। তো ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে কিভাবে নিতে পারি, আমাদের x ডিগ্রি সমান হইতাছে x পাই বাই 180। তাহলে আমাদের এই 72.5 ডিগ্রি হবে 72.5 ইন্টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমরা এটা করলে কত আসবে, 72.5 ডিভাইডেড বাই 180, 72.5 ডিভাইডেড বাই 180, 29 পাই বাই 72, 29 পাই বাই 72 এত রেডিয়ান। আচ্ছা, আমাদেরকে রেডিয়ানে নিতে বলছিল, তো এই কোনটাকে যদি আমরা রেডিয়ানে নেই তাহলে আসবে 29 পাই ভাগ 72। এটাই ছিল হচ্ছে আমাদের ক নম্বর ম্যাথ। তো যাই হোক, ম্যাথটা আসলে একটু ভিন্ন ধরনের থাকলেও মনে হয় না যে আপনাদের আসলে এখনো বুঝতে অসুবিধা আছে। ম্যাথটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ ছিল এবং বোঝানোর চেষ্টা করছি। অষ্টম অধ্যায়ের উপরে আরো এরকম প্রশ্ন সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। যদি আপনারা বুঝে থাকেন আজকের এই ম্যাথটা অবশ্যই জানাবেন। আগামী দিন এই অধ্যায়ের উপরে আমরা আরো দু একটা প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।